হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল বন্ধুরা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতেই ভালোবেসে একটা লাইক দিয়ে দিয়েন। আজকে একটা মাছের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। মাছের ভর্তাটা আমি হাতেই করব, সাথে থাকেন, দেখতে থাকেন। এটা কী মাছ জানেন? পাঙ্গাস মাছ। হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা সুন্দর করে এপিটোপিট ভাইজে নেব, যাতে সেদ্ধ হয়ে যায়, ওরকম ভাজবো। ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে মাছগুলো ভাজতে আসছি, এই মাছ আমি ভর্তা করব। আজকে পাঙ্গাস মাছের ভর্তা করব। কে কে পাঙ্গাস মাছের ভর্তা খাইছেন জানাবেন। অনেক মজা লাগে। মাছগুলো আমি একটু ভেঙে দিচ্ছি কেন, এই মাছটা অনেক মোটা, নাহলে অনেক সময় লাগবে সেদ্ধ। যদি সেদ্ধ হয়ে গেছে, সাথে থাকেন বন্ধুরা। বেশি সময় লাগে না, অল্প সময়ই লাগে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখানে আমি মাছ ভর্তা করার জন্য নিয়ে নিছি রসুন। বড় যে রসুনের কোয়াগুলো আছে না, ইন্ডিয়ান, সেগুলো মানে মাছ টাছ ভর্তা করলে এই রসুনগুলোই ভালো লাগে। এমনি আমি তরকারিতে এই রসুন খাই না, মানে যে তরকারি রান্না করি সবজি, এমনি বড় মাছ গোশ, তাতে এই রসুন খাই না। ভর্তা করলে আমি এই রসুনটা পছন্দ করি। এমনি আমি আমাদের দেশি রসুন খাইতেই বেশি পছন্দ করি, সেগুলো ঝাঁজ বেশি। এই রসুনগুলো আগে মাছের সাথে দিয়ে দিছি কেন জানেন? রসুন সেদ্ধ হইতে সময় লাগে। আর মরিচ কিন্তু এই দুইটা না, আরও মরিচ আছে, দেখাবো। সাথে থাকেন, কি কি উপকরণ দেব সাথে থাকেন, অনেক মজা লাগে। এই মাছ ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে কিন্তু মাছ ভাজা কমপ্লিট, উঠাই রেখে দিচ্ছি। রসুন হইতে আছে। এখন রসুনের সাথে আমি দিয়ে দেবো হলো যে অনেকগুলো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো বেশি ঝাল না, কচি কচি কাঁচামরিচ, তাই আমি একটু বেশিই দিছি। আর মাছের ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন মরিচগুলো ভালো করে ভাজা নেব, সেদ্ধ করে নেব, মানে ভাজা মানে সেদ্ধ করে। রসুনগুলো সেদ্ধ হয় না, এই মরিচের সাথে রসুনগুলো আরেকটু সেদ্ধ হবে। ঠিক আছে, একটা মরিচ পড়ে গেছে। সাথে থাকেন, দেখতে থাকেন। মরিচগুলো আমি ভালো করে ভাজা আসতেছি। কাঁচামরিচগুলো এই যে মিডিয়াম আছে ভাজতে আসি, যাতে কাঁচামরিচগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এই কাঁচামরিচে বেশি ঝাল নাই। এটা দিয়ে আমি দুই রকমের ভর্তা বানাবো। এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে অন্য একটা ভর্তা বানাবো। সাথে থাকেন, দেখতে থাকেন। যদি ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, বোনটির পাশে থাকেন। এখন এই মাছের কাঁটাগুলো আমি বেছে নেব। সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে সেই মাছগুলো বাছা কমপ্লিট, কাটা, এই যে কাটা আলাদা করে ফেলছি। আর হলো যে এই মাছটা অবশ্যই ভর্তা রসুন বেশি দিতে হবে। ঠিক আছে, তাহলে মাছ ভর্তা বেশি ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করে করবেন। আমি মরিচ বেশি দিছি। এখন এই মরিচ দিয়ে আর রসুন দিয়ে সুন্দর করে মাইখা নেব। সাথে থাকেন, দেখতে থাকেন, কারণ আপনাদের সাথে তো আর মাখাটা অত বেশি শেয়ার করতে পারবো না। সুন্দর করে মরিচগুলো দিয়ে রসুন দিয়ে মাইখা নিতেছি। হাতে মাইখা মানে মাছের ভর্তা করব, কোনো পাটা শিলপাটা কিছু লাগবে না। ব্যাচেলাররা মনে চাইলে এইভাবে করে খাইতে পারবেন। অনেক স্টুডেন্টরা আছে যারা মাছ ভর্তা খাইতে পারে না, বাড়ি যাইতে পারে না, দূরের পথ, তারাও মনে চাইলে এইভাবে হাতে মাইখা মাছের ভর্তা খাইতে পারবেন। ঠিক আছে, এগুলোর ভালো করে আমি একটু মাইখা নিই, নাহলে হাতে আইট পাই না। পেঁয়াজ আগেই কুচাই রাখছিলাম, সেই পেঁয়াজ দিয়ে এখন সুন্দর করে এটা পেঁয়াজটাও সুন্দর করে আগে করে নেব। লবণ কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়ে দিছি। ঠিক আছে, এখানে মন চাইলে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার ধনিয়া পাতা নাই, তা আমি ধনিয়া পাতা দিতেছি না। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে, পাঙ্গাস মাছের ভর্তা। যে কোনো মাছ দিয়ে এরকম ভর্তা করতে পারেন। আর ঝালটা আপনাদের স্বাদ মতো খাবেন, আপনারা যেমন ঝাল খাইতে পারেন। তবে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন মাছের ভর্তায়, তাহলে কিন্তু মাছের ভর্তা দ্বিগুণ স্বাদ হয়। এখন আমি ভর্তাটা ফুল মাইখা আসতেছি। এখন সব উপকরণ একসাথে মাইখা নেব ভালো কইরা। এইটার আমি করব, যত মাখবো তত মজা লাগবে। কিন্তু এখানে মনে চাইলে আপনারা সরিষার তেল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তেল খাইতে পছন্দ করি না। সরিষার তেল দিয়ে কোনো ভর্তা এলে আমি খাবো না। যদি আমার হাজব্যান্ডের ভালো লাগে, সে আলাদা নিয়ে নেবে। মাছ ভর্তাটা কেমন হয়েছে জানাবেন সবাই, কেউ স্কিপ করে দেখবেন না। ঠিক আছে,
ভিউজ নাই, ওয়াচ টাইম নেই, কিছুই নেই, কি বলবো আর। এখানে এগুলোর আমি আরও কিছু সময় ভালো করে মাইখে আসতেছি। ভর্তা করা কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকেন। আর কেমন হয়েছে আমার ভর্তাটা, পাঙ্গাস মাছের ভর্তা, জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।